হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে এক থেকে দুটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে। টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো যে কী নিউজ তোমাদেরকে দেব এই ভিডিওতে। তো একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, প্রথম যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে হুগো বুমোসকে নিয়ে। তো হুগো বুমোসকে নিয়ে রীতিমতো কাল থেকে আলোচনা চলছে, হুগো বুমোসকে ছেড়ে দেওয়া হবে, হুগো বুমোস মোহনবাগান দলে থাকবে না, এরকম অনেক আলোচনা চলছে। এবং এই বিষয়টা নিয়ে সমর্থকরা কিন্তু মোটেও খুশি নয়। সমর্থকরা চাইছে না যে মোহনবাগান দল হুগো বুমোসকে ছেড়ে দিক। বাট এর মধ্যে এই বিষয়টা নিয়ে কিন্তু এখনও অবধি পাকাপোক্ত খবর কোনোরকমভাবে আসেনি। এখনও অবধি যা খবর রয়েছে মোহনবাগান দলেই থাকবে। বাট হ্যাঁ, একটা আশঙ্কা কিন্তু রয়েছে, মোহনবাগান দল তাকে ছেড়ে দেবার মতো এরকম একটা আশঙ্কা কিন্তু রয়েছে। একদমই কিন্তু এটা ভুললে হবে না বা ছেড়ে দিলে হবে না। আপাতত এখনও অবধি মোহনবাগান দলের প্লেয়ার হিসেবে হুগো বুমোস রয়েছে, বাট একটা আশঙ্কা আছে ছেড়ে দেবার। এইটুকু কিন্তু গতকাল মেইনাস এরিনা তারা লাইভে এসে বলেছেন। তো দেখা যাক শেষ অবধি কী হয়। এবং মেইনাস এরিনা তারা কিন্তু আরও একটা বিষয় শেয়ার করেছে, সুপার কাপে সুভাশিস বোস যেহেতু ন্যাশনাল ডিউটিতে রয়েছে এই মুহূর্তে, তাই সুভাশিস বোস যেহেতু ক্যাপ্টেনের দায়িত্বটা পালন করতো, তো তিনি নেই বলে হুগো বুমোস একটা ভালো প্লেয়ার বা সিনিয়র প্লেয়ার হিসেবে তিনি কিন্তু ক্যাপ্টেনের দায়িত্বটা পালন করবে। এদিকে হামিলও নেই যেহেতু তার চোট রয়েছে, তো হুগো বুমোসকে সেই দায়িত্বটা দেওয়া হবে, মানে ক্যাপ্টেনের দায়িত্বটা। এবার তার আগে যদি সব কিছু পুরোপুরি বিগড়ে যায়, যদি মোহনবাগান দল ছেড়ে দেয়, আমরা তো দেখেছি যে জুয়ান ফার্নান্ডোকে কীভাবে ছাড়লো আর কোচ হাবাসকে কীভাবে আনলো, আর মোটামুটি আধা ঘন্টার মধ্যে সব কিছু এরকম উলটপালট হয়ে গেছিলো। তো এই আশঙ্কাটাই রয়েছে। ব্যাস, যদি হুগো বুমোস থেকে যায় তাহলে কিন্তু ক্যাপ্টেনের দায়িত্বও পালন করবে, এটুকু কিন্তু খবর রয়েছে। কিন্তু মোহনবাগান দল হুগো বুমোসকে ছেড়ে দিচ্ছে বা হুগো বুমোস মোহনবাগান দলকে ছেড়ে দিচ্ছে, এটা যতক্ষণ না অফিসিয়ালভাবে জানতে পারা যাচ্ছে বা অফিসিয়ালভাবে যতক্ষণ না জানবে ততক্ষণ কিন্তু এই বিষয়টা নিয়ে তোমরা কিন্তু এতটাও টেনশন করো না বা এতটাও কিন্তু ভেবো না। এবার যে আপডেটটা শেয়ার করব, গতকাল মেইনাস এরিনা কুস্তবদা তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে কোচ আন্তোনিও লোপেস হাবাস অলরেডি তার কাজ করা শুরু করে দিয়েছে। দুটো বিদেশি প্লেয়ারের নাম কিন্তু সাজেস্ট করেছে মোহনবাগান দলের ম্যানেজমেন্টকে। দুটো বিদেশি প্লেয়ারের নাম সাজেস্ট করেছে, বাট কোন নাম বা কী নাম সেটা জানা যায়নি। কিন্তু একটা প্লেয়ার স্পেন থেকে আর একটা অন্য কোনো দেশের থেকে। তো এইরকম ধরনের আপডেট পাওয়া গেছে গতকাল, এবং সেই রকমই আপডেট দিয়েছেন কুস্তবদা যে হাবাস কিন্তু দুটো প্লেয়ারের নাম সাজেস্ট করেছে। তো যেহেতু দুটো প্লেয়ারের নাম সাজেস্ট করেছে, এবার সেই নামগুলোও জানতে পারা যাবে হয়তো আগামীকাল বা তার পরের দিন হয়তো তোমরা সেই দুটো নাম জানতেও পারবে। তো এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা কিন্তু একটা বড় ব্রেকিং আপডেট নিউজ, যেটা শেয়ার করেছেন জ্যোতির্ময় চট্টোপাধ্যায়। তো জ্যোতির্ময় দা তার খবরগুলো অথেন্টিক হয়, অনেকটাই সত্যি খবর হয়, সেই অনুযায়ী তিনি গতকাল একটা টুইট করেন। আর সেই টুইটটা এটাই ছিল যে আগামী মরশুমে জাতীয় দলের খেলোয়াড় প্রাক্তন মোহনবাগানি আবার মোহনবাগানে ফিরছে 101%, 101% শিওর, এরকম বলেছেন। আগে এই নিয়ে বলা আছে, খুঁজে দেখে নিন গত এক মাসের মধ্যে নিজস্ব জায়গায় দেশের অন্যতম সেরা খেলোয়াড়, সেই খেলোয়াড়টি কোনো প্রশ্ন করবে না এটার উপর। এখন একটা কমপ্লেন্স ইস্যুস রয়েছে এই বিষয়টা নিয়ে, আগে থেকেই সেই প্লেয়ারের নাম হয়তো জানাতে চাইছে না, বাট তিনি এরকম হিন্ট দিয়েছেন, তিনি এরকম টুইট করেছেন, জানিয়েছেন। এবং সেই প্লেয়ারটি কিন্তু নিজের জায়গায় নিজস্ব যে পজিশন, সেই পজিশনের দেশের অন্যতম সেরা খেলোয়াড়। তার একটা পজিশনে যে দেশের সেরা খেলোয়াড় সে কী হতে পারে, অনেক পজিশনে যেরকম রয়েছে, যেরকম সুনীল ছেত্রী স্ট্রাইকার পজিশনে আমাদের সেরা, সন্দেশ জিঙ্গান ডিফেন্ডার পজিশনে সেরা, গুরপ্রীত সিং সান্ধু গোলকিপার পজিশনে, এরকম ধরনের আর কি এক এক পজিশনে সেরা দেশের খেলোয়াড়। তো আর সে কিন্তু এর আগে মোহনবাগান দলে খেলেও গেছেন। তো এমন প্লেয়ার কে বর্তমান সময়ে দাঁড়িয়ে এশিয়ান কাপের জন্য যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেখানে মোহনবাগান দলের প্লেয়ার 7 জন প্লেয়ার আছে, এবং মোহনবাগান দলের এক্স মোহনবাগান দলের প্লেয়াররাও আছে, যেরকম প্রীতম কোটাল,
সানদেশ ঝিঙ্গান, এছাড়া আরেকটা প্লেয়ার আছেন ব্রেন্ডন ফার্নান্ডেস। এই ব্রেন্ডন ফার্নান্ডেস কিন্তু একটা সময় মোহনবাগান দলের হয়ে খেলে গেছেন, বাট আমার মনে হয় না যে মোহনবাগান দলে তিনি আবার ফিরবেন বা মোহনবাগান দল আগামী মরশুমের জন্য এই প্লেয়ারটিকে দলে নেবে, কারণ অলরেডি ওই পজিশনে বিদেশি প্লেয়ার আছে এবং সাহাল আব্দুল সামাদ এবং অনিরুদ্ধ থাপা আছে। তো এই প্লেয়ারটির আসার চান্স নেই। এবার পরে নেক্সট যে প্লেয়ারটির কথা বলবো প্রীতম কোটাল। তো প্রীতম কোটালের কথাও কিন্তু ওই টুইটে, মানে যে টুইটটা করেছে সেই টুইটের কমেন্টে অনেকেই সাজেস্ট করেছিল যে প্রীতম কোটাল হবে হয়তো, কিন্তু প্রীতম কোটালের বিষয়টা নিয়ে তিনি মানে জ্যোতির্ময় দা বলে দিয়েছেন যে প্রীতম কোটালের যে চ্যাপ্টার সেটা পুরোপুরি এন্ড হয়ে গেছে মোহনবাগানের সাথে, মানে প্রীতম কোটালও কিন্তু না। এবার লাস্ট একটা অপশন যেটা ভাবাচ্ছে বা একটাই অপশন রয়েছে সেটা হচ্ছে সানদেশ ঝিঙ্গান, যে কিনা একটা সময় মোহনবাগান দলের হয়ে খেলে গেছেন এবং এই সানদেশ ঝিঙ্গানের নামটা কিন্তু ওই টুইটের কমেন্টে অনেকেই বলেছেন এবং সেই টুইটটা বা সেই কমেন্টটা নিয়ে কোনোরকম রেসপন্স করেনি জ্যোতির্ময় চট্টোপাধ্যায় বা কোনোরকম রিপ্লাইও দেয়নি। তো যতদূর সম্ভব এই সানদেশ ঝিঙ্গানি মোহনবাগান দলে হয়তো আগামী মরশুমে ফিরতে পারে বা তার নামটাই কিন্তু এখন এক নম্বরে রয়েছে যদি এরকম কিছু হয়ে থাকে, বা যেহেতু তিনি যেরকম টুইট করে বলেছেন যে জাতীয় দলের খেলোয়াড় এবং নিজের জায়গায় অন্যতম সেরা, মোহনবাগানে এর আগে খেলে গেছেন, সেই ধরনের একটা প্লেয়ার কিন্তু 101% কনফার্ম আসছে। তো সেই অনুযায়ী আমি যে নামটা বলবো সেটা সানদেশ ঝিঙ্গান, এটুকুতে মানে 90% কনফার্ম সানদেশ ঝিঙ্গানই হবে হয়তো। আর সানদেশ ঝিঙ্গান যদি মোহনবাগান দলে নেক্সট সিজনে আবার ফিরে আসে তাহলে আনোয়ার আলী সানদেশ ঝিঙ্গান এই জুটিটা মোটামুটি সেরা লেভেলের জুটি হবে। অপরদিকে সানা সিং, রুই বা হরমিপম এদের ওপরও নজর রয়েছে। তো সানা সিংয়ের বিষয়টা এখন কিন্তু স্টপ হয়ে গেছে, আর রুই বা হরমিপমের বিষয়টাও নিয়েও কিন্তু দোনামোনা চলছে, কি হবে হবে না সেটা নিয়েও কিন্তু এখনও অবধি কোনোরকম কনফার্মেশন নেই, কিন্তু ইন্টারেস্টেড আছে। এবং এই সমস্ত বিষয়গুলো একপাশে রেখে দিয়ে যদি এখন এই টুইটটা নিয়ে আলোচনা করা হয় বা এই টুইটটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সানদেশ ঝিঙ্গান যদি আসে তাহলে কিন্তু সেরা সেরা ডিফেন্স মোহনবাগান দলের হয়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামতটা শেয়ার করো। সানদেশ ঝিঙ্গান যদি আবার মোহনবাগান দলে ফেরে তাহলে তোমরা কতটা খুশি বা তোমাদের কি মতামত সব বিষয়টা নিয়ে কিন্তু নিজেদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে দিও। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।